মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মাঠ ও মাঠের বাইরে চরম উত্তেজনা ছড়ানো এই ম্যাচকে ঘিরে আটলান্টা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের 1966, 1986 ও 1998 বিশ্বকাপের বিতর্কিত ইতিহাসের কারণে এই ম্যাচটি ভিন্ন মাত্রা পেয়েছে। অন্যদিকে ফুটবলীয় শত্রুতার পাশাপাশি এই ম্যাচটির পিছনে জড়িয়ে পড়েছে 1982 সালের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের রক্তক্ষয়ী সামরিক যুদ্ধ। ওই যুদ্ধে 649 জন আর্জেন্টাইন সহ 900-এরও বেশি সেনার প্রাণহানি ঘটে এবং আর্জেন্টিনা পরাজিত হয়। তবে আর্জেন্টাইনরা এখনো ফকল্যান্ডকে মালভিনাস নামে নিজেদের দ্বীপ বলে দাবি করে। ম্যাচটির আগে মাঠের বাইরের উত্তাপ আরো বাড়িয়ে দিয়েছেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার ছেলে দিয়েগো নিসাগ্রা। তিনি বলেন, এটি কোনো সাধারণ ম্যাচ নয়। ফকল্যান্ডের শহীদ লাতিন ভাইদের কথা অবধারিতভাবেই মনে পড়বে এই ম্যাচে। এমনকি সুইজারল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার ফুটবলারদের ড্রেসিং রুমে ফকল্যান্ড নিয়ে স্লোগান উঠেছে। চলতি টুর্নামেন্টে দুই দলই পারফরমেন্সের পাশাপাশি ভাগ্যের সহায়তা বেশি পেয়েছে। আর্জেন্টিনার পক্ষে রেফারিদের পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে। অন্যদিকে ইংল্যান্ডও নরওয়ের বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি বা কার্ডের খাড়া থেকে বেঁচে গেছে। ম্যাচ নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি শান্ত থাকার চেষ্টা করলেও অনুশীলনে রক্ষণাত্মক ছকে নিকোলাস ওটামেন্ডিকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন। বিপরীতে থমাস টুখেলের ইংল্যান্ড শিবিরে ইনজুরি ও কার্ডের ধাক্কা সামলে শুরুর একাদশে ফিরতে পারেন বুকায়ো সাকা। মুখোমুখি 14 বারের দেখায় ইংল্যান্ড জিতেছে 6টি এবং বাকি 6টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার রেকর্ড দুর্দান্ত। এর আগে খেলা 5টি সেমিফাইনালের প্রতিটিতেই ফাইনালে উঠেছে আলবি সেলেস্তেরা। মেসিদের সেট পিস, রেফারির সিদ্ধান্ত এবং স্নায়ু ধরে রাখার উপরই ম্যাচের জয় পরাজয় নির্ধারিত হবে। এক বারুদ ঠাসা ফুটবল যুদ্ধের অপেক্ষায় এখন পুরো বিশ্ব। শব্দ নীল, দেশ রূপান্তর।